হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে আবার একবার স্বাগত জানাই। তোমরা অনেকেই বলেছিলে আমার শর্টটা দেখে দিদি এই চিকেনের রেসিপিটা একটু আমাদের সঙ্গে শেয়ার করো। তো আজকে সেটা নিয়েই চলে এসেছি। এটা খুব ইজি, মানে আমি ঝটপট এটা করেছিলাম আমার রাত্রে খাওয়ারের জন্য, যেহেতু আমার চিকেন খাওয়ার একটা ক্রেভিং হয়, তোমরা সবাই জানো। তো এখানে ফার্স্টে আমি কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি, যেমন গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এবং একটু আদা রসুন পেস্ট করে রেখেছি। পেস্ট ঠিক বলা ভুল, মানে ঘষে রেখেছি আর কি। একটুকুর জন্য আমি আর আলাদা করে পেস্ট করতে যাইনি। তো যাই হোক, প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছিলাম, সেখানে তেল দিয়ে আদা রসুন বাটাটা দিলাম, তারপরে সেখানে পেঁয়াজ অ্যাড করে কিছুক্ষণ নেড়ে নিলাম। তারপরে এখানে অ্যাড করেছিলাম সেই ভেজিটেবলসগুলো। দেওয়ার পর একটুখানি নুন দিয়ে এটাকে আমরা মোটামুটি ভাজবো, মানে প্রপার ফ্রাই হবে না, এটা জাস্ট সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের ধিমে আঁচে ভাজতে হবে। তারপর ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে যে ম্যারিনেট করা চিকেনটা। আমি চিকেনটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করতে রেখেছিলাম, 15 থেকে 20 মিনিট করেছি। তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর একে একে আমি মশলাগুলো অ্যাড করব। মশলা হিসেবে আমি নিয়েছি গোলমরিচের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং তার সাথে ডার্ক সয়া সস। আমার মোটামুটি কাজ শেষ, এটাকে আবার একটু ভাজতে হবে। তবে আমার মনে হয়েছিল যে ভাজতে হবে, যেটা চিকেন এর ভিতরে যদি পুরোপুরি মশলাটা প্রপার না ঢোকে হয়তো খেতে ভালো লাগবে না। তাই আমি একটা সময়ের পর একটুখানি জল অ্যাড করেছিলাম, যাতে চিকেনটা প্রপার সেদ্ধ হয়ে যায় আর ভেজিটেবলসগুলো যাতে মুখে কচকচ না করে। আর জল অ্যাড করার আগে আমি দিয়ে দিয়েছিলাম এক টুকরো লেবুর রস। তো আমার ডিশটা রেডি, এটা একদম তৈরি হয়ে গেছে। তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো এবং এটা কেমন খেতে, এটা কি নাম দেওয়া যায় সেটাও আমাকে জানিও। চলো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে সাপোর্ট করো। চলো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।